হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। তো কর্মব্যস্ততার জন্য আমি গতকাল ভিডিও দিতে পারিনি। তো তার আগের দিন আমি 3টা থ্রি পিস নিয়ে আসছিলাম। তো তার মধ্যে থেকে একটা আজকে বানিয়ে দেখাবো তোমাদের খুব সহজেই কিভাবে কামিজ বানাবে এবং কামিজের গলা এত সুন্দর হবে, ফিনিশিংটা অনেক সুন্দর হবে। তোমরা ভিডিওটি দেখতেই থাকো এবং সারাদিন আমি কি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো কামিজের সামনের পাট আমি আলাদা করে কেটে নিলাম, সুন্দর করে বেছে মেজারমেন্ট অনুযায়ী মাপ দিয়ে নিলাম। তো আমি একটু গলা বড়ই পছন্দ করি, যারা একটু গলা বড় পছন্দ করো এই মাপ অনুযায়ী নেবে। যেহেতু সামনে আমি ডিজাইন গলা দিব, শুধু মাপ রেখে নিলাম। আমি বক্রম দিয়ে ডিজাইনটা দিয়ে দিব। এটা ছিল পেটের মাপ, এটা পেটের কোমরের সাথে মিশিয়ে দেব একসাথে। এটা ছিল কামিজের নিচের অংশে, যতটুকু ঘের রাখতে চাও ততটুকু। তো মাপ নেওয়া হয়ে গেছে, আমি বাড়তি অংশগুলো কাটিং করে নেব। এই টুকরা কাপড়গুলো ফেলে দেওয়া যাবে না। টুকরা কাপড় দিয়ে আমি তোমাদের আরও একটি ভিডিও দেখাবো কীভাবে টুকরা কাপড়কে কাজে লাগিয়ে সুন্দর একটা জামা বানানো যায়। তো এখন আমি হাতা কাটিং করে নিয়েছিলাম। তো যারা নতুন সেলাইয়ের কাজ করো তাদের জন্য টিপস হচ্ছে নিজের শরীরের মাপের থেকে পরিমাপে বেশি করে কাটা, যাতে ভুল হলেও আবার সেলাই খুলে কাটিং করে আবার বানানো যায়। তো এটা হচ্ছে নতুনদের জন্য টিপস। তো সাথেই থাকো, কীভাবে কামিজটা বানিয়ে ফেলি তাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমি সামনের পাটের মাপ দিয়ে পেছনের পাটটাও কেটে নেব। এখানে গলাটা কাটিং করে নিলাম যাতে বক্রম বসাতে সুবিধা হয়। এই তো আমার কামিজ কাটা হয়ে গেছে। এখানে আমি নিচে একটু বোটনিকের মতো করে কেটে নেব, যাতে কামিজের নিচের একটু সোজা দেখা যায়। এদিকে আমার মেশিনটা অনেক দিন ধরে ব্যবহার করা হচ্ছিল না। দীর্ঘদিন আমি অসুস্থ থাকার জন্য ব্যবহার করা হয়নি। যেহেতু আমি অনেকদিন পর মেশিনে বসবো, তাই মেশিনটাকে একটু ক্লিন করে নিয়েছিলাম। ভেতরে দেখে অনেক ময়লা জমে গেছে। আমি আমার নিজের মেশিন নিজে পরিষ্কার করতে পছন্দ করি। আমি আসলে পছন্দ করি না আমার মেশিনে কেউ বসুক বা কেউ আমার মেশিন দিয়ে কেউ কাজ করুক, কারণ এক মেশিনে কয়েকজন বসলে সেই মেশিনে আসলে ডিস্টার্ব দিতে শুরু করে। তো মেশিনটাকে ভেতর দিকে আমি সব খুলে নিচ্ছিলাম। মেশিন খুলে আমি মেশিনে তেল দিয়ে দিব। পরিষ্কার করা হয়ে গেছে, সেটুকু অবশ্যই স্কিপ হয়ে গেছে। পায়ে চলা মেশিনের জন্য 16 নম্বর সুই সবচেয়ে বেস্ট। এই সুই হলে সেলাই অনেক ভালো ওঠে এবং নিচে উপরে সমানভাবে সেলাই ওঠে। তো এর ফাঁকে আমি দুপুরে রান্নাটা সেরে নিয়েছিলাম। দুপুরে আজকে সিম্পল রান্নাই ছিল। তো গোসল সেরে আমি একটু স্কিন কেয়ার করে নিলাম। এই তো আমি আবার আমার সেলাই কাজে চলে আসছি। সুন্দর গলাটি আমি বসিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে গলাটা, একদম পারফেক্ট। এই তো আমার কামিজ বানানো হয়ে গেছে। গলাটা অনেক সুন্দর হয়েছে। সন্ধ্যায় ছিল স্ন্যাক্স, রাতে কাচ্চি ছিল মানিকগঞ্জের চিলিগুড়ির কাচ্চি, ওয়ান অফ দ্য বেস্ট কাচ্চি, আমার কাছে খুবই ভালো লাগে। তো কাচ্চি খাওয়ার পর একটু লাচ্চিও বানিয়েছিলাম। তো এই ছিল আমার ভিডিও। টাটা।